নমস্কার। যারা সামনে বসে আছেন তাদেরকে নমস্কার, তারপরে যারা বসে আছেন তাদেরকে নমস্কার, তারপরে যারা বসে আছেন তাদেরকে নমস্কার, যারা ওই দূরে বসে আছেন তাদেরকে উড়ে গিয়ে নমস্কার, যারা ডান দিকে বসে আছেন তাদেরকে এইভাবে নমস্কার, যারা বাঁ দিকে বসে আছেন তাদেরকে এইভাবে নমস্কার, যারা আমাদের এখানে নিয়ে এসছেন উত্তম দা এবং আরেকজন আছেন তাদের সবাইকে আমাদের প্রাণ ভরা নমস্কার। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আমাদের পরবর্তী অনুষ্ঠান হরবোলা। হরবোলা হলো বিভিন্ন পশু পাখির শব্দ মুখ দিয়ে বার করা। তো একটা শুভ অনুষ্ঠানে আমাদের রেওয়াজ আছে কিছু শুভ শব্দ করার। প্রথমে আমি সানাই, শঙ্খ এবং উলুধ্বনি নিয়ে আপনাদের সকলকে বরণ করে নিচ্ছি। প্রথমে আমি সানাই বাজাচ্ছি। হ্যালো হ্যালো, এটা একটু বেশ দিন। হ্যালো হ্যালো হ্যালো, একটু ইকো দিন। হ্যাঁ ঠিক আছে।
এরপর শঙ্খ বাজিয়ে শোনাচ্ছি। এরপর উলুধ্বনি। ভালো লাগলে হাততালি, তাহলে বাড়িতে গিয়ে গালাগালি, এখানে নয়। থ্যাংক ইউ। দেশে বিদেশে বহু জায়গায় অনুষ্ঠান করতে গিয়েছি। তো বছর দুয়েক আগে জাপানের ওসাকায় গিয়েছিলাম অনুষ্ঠান করতে। ওখানে কিছু সাংবাদিক বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয় হয়েছিল। তারা বলেছিল তোমাদের কলকাতায় যাব, সেখানে গিয়ে তোমাদের রবি ঠাকুরের জন্মস্থান এবং সেখানে তার কর্মস্থান দেখতে যাব। তারা এসেছিলেন উড়োজাহাজে করে। আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর দমদমে নেতাজি সুভাষচন্দ্র এসে নেমেছিলেন। তো সেটা আমি শব্দ করে শোনাচ্ছি, উড়োজাহাজের শব্দ। ওনারা নামলেন। আমাদের একটা পুরনো দিনের গাড়ি ছিল, ওনাদের আমরা বসতে বললাম। ড্রাইভার সাহেব গাড়ি স্টার্ট দিচ্ছেন, আর গাড়ি কি বলছে শুনুন। ড্রাইভার সাহেব প্রথমে গাড়ি স্টার্ট দিচ্ছে। ড্রাইভার বলছে স্যার গাড়ি স্টার্ট দিচ্ছে না, এই সব বোনাস করেছে, বিদেশি বন্ধুদের কাছে বাণিজ্য সব চলে যাবে, স্যার একটু ধাক্কা মারতে হবে। তো আমরা দুজন বন্ধু ছিলাম, আমরা বেরিয়ে এসে গাড়ি ধাক্কা মারছি। আর গাড়ি কি বলছে শুনুন, ধাক্কা মারছি, সব বোনাস, গাড়ি যাবে না বলছে। ড্রাইভার স্যার বলে স্যার চিন্তা নেই, আপনার পুরনো মডেলের গাড়ি, ডিকিতে হ্যান্ডেল আছে, হ্যান্ডেল মারবো গাড়ি চলবে, ওই শিগগিরই ভাই হ্যান্ডেল মারো। ড্রাইভার সাহেব ডিগি খুলে হ্যান্ডেল বার করলো, হ্যান্ডেল এরকম ঢোকালো, ঢুকিয়ে হ্যান্ডেল মারছে। দেখুন গাড়ি কি বলছে। এইবার ড্রাইভার সাহেব রেগে মেগে জোরে হ্যান্ডেল মারলো, আর গাড়ি কি বলছে শুনুন। গাড়ি চলতে শুরু করলো। আচমকা ব্রেক মারলো, আমরা হুমকি খেয়ে পড়লাম। সামনে দিয়ে একটা কুকুরের বাচ্চা করে পালিয়ে গেল। আমরা আবার গাড়িতে চলছে, গাড়ি চলছে আবার। পাশ দিয়ে একটা ট্রাম গাড়ি চলে গেল। যারা কলকাতায় গেছেন ট্রামের শব্দ শুনেছেন, আর যারা শোনেননি তারা আমার কাছে শুনুন ট্রাম গাড়ি যাচ্ছে কি করে। ট্রাম গাড়ি চলে গেল। আমরাও গাড়ি করে রবি ঠাকুরের জন্মস্থান চলে এলাম। আমরা আমাদের বন্ধুদের, বিদেশি বন্ধুদের সমস্ত ঘর দেখালাম, কোথায় রবি ঠাকুরের জন্ম হয়েছিল, কোথায় রবি ঠাকুর পড়াশোনা করতেন, কোথায় তারা খেলতেন। দেখার পর আবার আমরা বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আবার গাড়িতে চললাম, গাড়ি শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। আমরা যাব শান্তিনিকেতন। গাড়ি চলছে, পাশ দিয়ে একটা ভিআইপি গাড়ি বেরিয়ে গেল। তো ভিআইপি গাড়ি কি করে শব্দ করে বেরিয়ে গেল সেটা শব্দ করে শোনাচ্ছি। গাড়ি বেরিয়ে গেল। আমরাও শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম। আপনাদেরকে নিয়ে যাব সেই নস্টালজিতে, যখন স্টিম ইঞ্জিন ছিল। তো আমরা ট্রেনে গিয়ে বসলাম, বসেছি। এবার গার্ড সাহেব প্রথমে হুইসেল মারবে, তারপর ট্রেন হুইসেল মারবে, তারপর ট্রেন আস্তে আস্তে স্টেশন ছেড়ে বেরিয়ে যাবে। প্রথমে গার্ড সাহেব হুইসেল মারছে।
ট্রেন হুইসেল মারছে। ট্রেন আস্তে আস্তে স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ট্রেন ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। একটা ট্রেন যাচ্ছে, একটা ট্রেন আসছে। ট্রেন চলে এলো বোলপুর স্টেশনে। আপনারা অনেকে জানেন যে বোলপুর স্টেশন হলো এমন একটা জায়গা, সেখানে বাউল সঙ্গীত শিল্পীরা একতারা বাজিয়ে গান গেয়ে বেজায়। তো আমরা দেখলাম একটা বাউল শিল্পী একতারা টিউনিং করছে গান গাওয়ার জন্য। সে একতারাটা কিভাবে টিউনিং করছে দেখুন, আমার কাছে একতারা নেই। গোলে মালে পিরিতি করো না, গোলে মালে পিরিতি করো না, পিরিতি কাঠালে রাঠা, ও আঠা লাগলে পরে ছাড়ে না, ও আঠা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে উনিও শিল্পী, আমরাও শিল্পী, ওনাকে সম্মান দিলাম। এইবার ভাবছি যে আমরা কিভাবে রবি ঠাকুরের কর্মস্থান মানে শান্তিনিকেতনে যাব। দেখি দূরে দুটো রিক্সা দাঁড়িয়ে আছে, আমরা চারজন ছিলাম, ভাবলাম ওই রিক্সায় উঠবো। তো রিক্সাওয়ালা হর্ন বাজিয়ে আমাদের ডাকছে। রিক্সাওয়ালা হর্ন কিভাবে বাজাচ্ছে, আমরা দুজন দুজন করে রিক্সায় উঠলাম। এবার রিক্সা চলতে শুরু করলো, বাট চলতে চলতে টায়ার পাঞ্চার হয়ে গেল। সেটাকে শব্দ করে শোনা, রিক্সা চলছে 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 চলছে, সর্বনাশ। এবার কি করে যাব ভাবছি ভাবছি ভাবছি, দেখি দূরে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। ঘোড়াটা ডাকছে, মানে গাড়োয়ান ওর পিঠে চাবুক মেরেছে আর ঘোড়া ডাকছে, বলছে আমার গাড়িতে এসো। ঘোড়া কি করে ডাকছে, আমরা গিয়ে ঘোড়ার গাড়িতে উঠলাম, খুব মজা লাগছে, সুন্দর পরিবেশ। তো ঘোড়ার গাড়ি চলতে শুরু করলো। ঘোড়ার গাড়ি কিভাবে চলছে, আমরা চলে এলাম রবি ঠাকুরের কর্মস্থান শান্তিনিকেতনে। সারাদিনের পরিশ্রমে আমরা ক্লান্ত হয়ে গেছিলাম, আমরা বিশ্রাম নিলাম। পরের দিন সকালে আমাদের ঘুম ভাঙলো বিভিন্ন রকমের পাখির শব্দে। প্রথমে পাখির কিচিরমিচির, এইবার বিভিন্ন রকম জানা অজানা পাখি ডাকছে। সেই সব পাখির শব্দ আমি করে শোনাচ্ছি।
এইসব পাখির শব্দ আমাদের ঘুম ভেঙে গেল। আমরা উঠে পড়লাম, প্রকৃতির দৃশ্য দেখবো, গ্রাম দেখবো বলে উঠেছি। দেখি কতগুলো মোরগ মুরগি ডাকছে। তো মোরগ মুরগি কি করে ডাকছে? এত ডাকাডাকি করছে, ভাবলাম ওদের খিদে পেয়েছে। তো আমরা ভেজানো ছোলা খাচ্ছিলাম, এরকম ভাবে ছড়িয়ে দিলাম। তো দেওয়ার পরে ওরা খেতে খেতে কিভাবে ডাকছে। এই মোরগ মুরগি ডাক শোনার পর আমরা আবার হাঁটছি হাঁটছি, এরকম ভাবে হাঁটছি হাঁটছি হাঁটছি। দেখি কতগুলো হাঁস ওরা ডাকাডাকি করছে আর জলের মধ্যে লাফিয়ে লাফিয়ে পড়ছে। তো হাঁস কিভাবে ডাকছে? আবার এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি, দেখি একটা ছুতোর মিস্ত্রি করাত দিয়ে কাঠ কাটছে। তো করাত দিয়ে কিভাবে কাঠ কাটছে? করাত দিয়ে কাঠ কেটে ফেললো। এইবার ফুটো করছে, কাঠটাকে ফুটো করছে দাঁড়া দিয়ে। এবার রাদা দিয়ে ছিলছে। রাদা দিয়ে কিভাবে ছিলছে? এবার আবার এগিয়ে যাচ্ছি, দেখছি কি একটা দাওয়াতে একটা দিদিমা বড়ি দিচ্ছে আর কাক এসে বড়ি খেয়ে চলে যাচ্ছে। তো দিদিমা কিভাবে কাক তাড়াচ্ছে আর তার বাড়ির লোককে ডাকছে। প্রথমে কাক ডিস্টার্ব করছে, এবার আবার এগিয়ে যাচ্ছি, দেখি একটা রাখাল বালক গরু ছাগল ভেড়া এগুলো চড়াচ্ছে আর বাঁশি বাজাচ্ছে। তো রাখাল বালক বাঁশি কিভাবে বাজাচ্ছে আর গরু ছাগল ভেড়া কিভাবে ডাকছে সেটা আমি শব্দ করে শোনাচ্ছি। প্রথমে রাখাল বালক বাঁশি বাজাচ্ছে। ছাগল ডাকছে, বড় ছাগল ডাকছে। এবার পাঠা ডাকছে, এবার ভেড়া ডাকছে, গরুর বাচ্চা ডাকছে, বড় গরু ডাকছে, এইসব ডাকাডাকি শুনতে শুনতে আবার আমরা এগিয়ে যাচ্ছি। দেখি যে একটা বাচ্চা ছেলে একদম দুধের শিশু, তাকে তার মা ঠাকুমারা তেল মাখাচ্ছে আর সে তাকে দুধ খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু সে কিছুতেই দুধ খাবে না। সেটা আমি শব্দ করে শোনাচ্ছি। আমরা কিন্তু ছোটবেলায় সবাই এইভাবে দুধ খেয়েছি মা ঠাকুমার কাছে, সেটা আমি করে দেখাচ্ছি এবং আপনাদের মনে করাচ্ছি। দুধু খেয়ে নাও, দুধু জোর
করে দুধু খাইয়ে দিল। আমরা সবাই এভাবে দুধু খেয়েছি। এবার আবার এগোচ্ছি, দেখি দুটো হুলো বিড়াল একটা হুলো বিড়ালকে নিয়ে ঝগড়া করছে। দুটো হুলো বিড়ালকে নিয়ে কীভাবে ঝগড়া করছে, এদিকে একটা হুলো, এদিকে একটা হুলো। এদিকে বলছে মারাত্মক ঝগড়া, জল টল দিয়ে ছাড়ানো হলো। আবার যাচ্ছি, দেখি যে দুটো গাধা জল খাচ্ছে আর ডাকছে। তো গাধা কিভাবে জল খাচ্ছে ডাকছে, আবার এগিয়ে যাচ্ছি, দেখছি যে একটা বাচ্চা কুকুর কিভাবে ডাকছে। এই ডাক শুনে ওর মা দৌড়ে এসছে। ওর মা কি করে ডাকছে, এই ডাক শুনে ওর বাবা ছুটে এসছে। ওর বাবা কি করে ডাকছে, এইবার ওই আশেপাশের ওই গেস্ট হাউস থেকে কোনো হয়তো স্টাফ কোয়ার্টার আছে আশেপাশে, সেখানে হয়তো বড় কুকুর ছিল, অ্যালসেসিয়ান বা বুলডগ, সে কিভাবে ডাকছে, এই ডাকছে। তারপরে সব কুকুরগুলো একসঙ্গে ডাকাডাকি শুরু করে দিয়েছে। আর কে একজন ইট ছুঁড়ে মেরেছে, একটা কুকুর কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। তো সব কুকুর একসঙ্গে কিভাবে ডাকছে, এবার ইট মারছে, এই কুকুরটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে কিভাবে। নমস্কার, হরবোলার অনুষ্ঠান এখানেই শেষ। এটা কি ইংলিশ? কেন স্কিড ইংলিশ? বুঝতে পেরেছি। তা তুই খুব ভালো ইংরাজি বলিস, তার আগে একটু পরিচয়টা করে নি। তুমি বলো তোমার নাম কি? হ্যাঁ তুমি বলো তোমার নাম কি? আমার নাম তো বলবো, আগে তুমি বলো তোমার নাম কি? হ্যাঁ তুমি বলো তোমার নাম কি? আমার নাম ম্যাজিশিয়ান এস কুমার। এবার তুমি বলো তোমার নাম কি? ও সেটা বললেই হয়? হ্যাঁ তো সেটাই বলছি, তুমি তোমার নামটা বলো একটু, যেটা তোমার বাবা মা দিয়েছে। চলো তোমার নামটা বলো। মাস্টার সানি, সানি অন দ্য টকিং ডল। এটা কি ঠিক হলো? হ্যাঁ ঠিক হয়েছে। তুমি কোত্থেকে এসছো? কেন তোমার সাথে এসছি? হ্যাঁ আমার সাথে তো এসছো। আমরা দুজনে কোত্থেকে এসছি? কেন গাড়ি করে? আরে বাবা গাড়ি করে তো এসছি। আমরা কোথায় থাকি? কেন ঘরে? আচ্ছা তাহলে আমাদের ঘরটা কোথায় একটু বলে দাও। গাড়িতে। তো বাড়িটা কোথায়? ঘরে। আচ্ছা দুটোর তো একটা জায়গা আছে, সেটা একটু ভালো করে বলে দাও আমরা থাকি কোথায়, মানে আমাদের প্লেস যেটা। ও সেটা বলবে তো? হ্যাঁ সেটাই বলছি, তুমি একটু সবাইকে বলে দাও আমরা থাকি কোথায়। আমরা ডাল্লাকে থাকি, দক্ষিণেশ্বরের কাছে। হ্যাঁ আমার দিকে না ওই দিকে। আমরা ডাল্লাকে থাকি, দক্ষিণেশ্বরের কাছে। আচ্ছা ঠিক হয়েছে। তা সানি এই যে তুমি এত সুন্দর ইংরাজি বলছিলে, তা একটু সবাইকে একটু ইংরাজি শোনাবে? এই স্পিডে নয়, আমি তোমাকে বরং কিছু প্রশ্ন করি, কি বলো বাচ্চারা? একটু প্রশ্ন করি। আচ্ছা তুমি তোমার কাকাকে ইংরেজিতে কি বলে ডাকো? আঙ্কেল। আচ্ছা কাকিমাকে? টুইঙ্কেল। এইভাবে কেউ বলে? আচ্ছা তাই তুমি তোমার পিসিকে ইংরেজিতে কি বলে ডাকো? আন্টি। আচ্ছা আর পিসমশাইকে? অ্যান্টিনা। এইভাবে বলে? আচ্ছা তাই তুমি তোমার মাকে ইংরেজিতে কি বলে ডাকো? মম। আচ্ছা মম। আর মায়ের যে বড় দিদি? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। আর মায়ের যে ছোট বোন যে আছে? মিনিমাম। বুঝতে পেরেছি, তুমি খুব ভালো ইংরেজি জানো। তা তোমাকে একটা শেষ প্রশ্ন করি, ঠিক আছে ইংরেজিতে? লাস্ট চান্স। ইয়েস লাস্ট চান্স। তুমি বলো আমি তোমাকে চিনি, এই কথাটা তুমি ইংরেজিতে কিভাবে বলবে? আই সুগার ইউ।
মানে সুগার মানে চিনি, এইটুকু জানো না? আরে এই চিনি ওই চিনি নয়, এই চিনি ওই চিনি নয়। না না, আমি জানি তুই ইংলিশটাও ঠিকঠাক মানে ঠিকঠাকভাবে বলতে পারিস না। আচ্ছা সানি, একটু সবাইকে একটু পরিচয় করিয়ে দাও। তা তুমি বিয়ে করেছো? হ্যাঁ। কি হলো হ্যাঁ বলে? বিয়ে করেছো? এই এসব কথা এখানে কেউ জিজ্ঞেস করে? তো কোথায় জিজ্ঞেস করবো? তুমি একটু বিয়ে করেছো কিনা একটু সবাইকে বলে দাও। বিয়ে করেছো? হ্যাঁ করেছি। আচ্ছা, তা তোমার বইয়ের নামটা একটু বলে দাও সবাইকে। জুলি, আই লাভ ইউ। বুঝতে পেরেছি, তুমি তোমার বউকে খুব ভালোবাসো। তা সানি, তোমার বাবা মা কেমন আছে একটু সবাইকে বলে দাও। এই ওদেরকে না দিয়ে এসছি। বাবা মাকে কোথায় দিয়ে এসছো? কেন? বৃদ্ধাশ্রমে। বোঝো ঠেলা, যে পথ চলা শেখালো আলো দেখালো তাদেরকে নাকি বৃদ্ধাশ্রমে দিয়ে এসছে। তা বৃদ্ধাশ্রমে এটা কার বুদ্ধি? কেন? আমার বইয়ের বুদ্ধি। বইয়ের বুদ্ধি? বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে বইয়ের কথা শুনে। আচ্ছা তাহলে বাড়িতে কি আছে এখন? কেন? আমার শাশুড়ি। এইটা লোকে শুনলে কি বলবে সানি জানো? হ্যাঁ, গো ভক্ত হনুমান। বুঝতে পেরেছি, তুমি জানো। আচ্ছা সানি, আমি বুঝতে পেরেছি তোমার বিয়ে হয়ে গেছে, বাড়িতে শাশুড়ি আছে। তা তোমার কটা ছেলে কটা মেয়ে একটু বলে দাও। এই 70টা লড়কা, 30টা লড়কি, আরেকটা। আরে অনেকটা কি বলবে তো? অনেকটা হনে গলা হে। তা মিষ্টি খাওয়াতে হবে কিন্তু সবাইকে। তা সানি যাই হোক, তুমি পড়াশোনা করেছো এমনি? হ্যাঁ। আচ্ছা, কত দূর পড়েছো একটু সবাইকে সবাইকে একটু ভালো করে বলে দাও, কত দূর পড়েছো? অনেক দূর। আচ্ছা, কত দূর? অনেক দূর। কত দূর? অনেক দূর গো। হ্যাঁ, কোথা মানে কত দূর পড়েছো? সবাই তো একটা ক্লাস পড়েছো এবং বড়রাও পড়েছেন। তা কত দূর একটু বলে দাও। এই ওই পড়া করিনি আমি। তাহলে কি পড়া পড়েছো? এই গাছ থেকে ছাদ থেকে মাঠ থেকে। ও আচ্ছা 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 আচ্ছা। তা তুমি এমনি স্কুলে গেছো? হ্যাঁ। আচ্ছা, বাচ্চারা কেউ একে স্কুলে দেখেছো? দেখোনি? দেখেনি বলছে। এই কি করে দেখবে? আমি তো রোববার স্কুলে যাই। রোববার স্কুলে যাই? আচ্ছা, তা রোববার আপনারা যান না তো? তোমরা যাও? যাও না? তাহলে তুমি কি করতে যাও সানি? কেন? কাল থেকে আমাকে নিয়ে ঝাড় দিতে। আচ্ছা, বুঝলাম। তা পড়ালেখা করেছো ওখানে? হ্যাঁ। আচ্ছা, তা তোমার সব থেকে আচ্ছা কে কে? সিরাজদৌল্লা, রসগোল্লা আর কাঁচা গোল্লা। বুঝলি, এই হচ্ছে ইতিহাস। তা রোববার স্কুলে গেলে এই হয়, তাই তো? বুঝতে পেরেছি। আচ্ছা সানি, তোমার কোনো কবিতা জানা আছে? হ্যাঁ, এই রবি ঠাকুরের বলবো। রবি ঠাকুরের? আচ্ছা, রবি ঠাকুরের কবিতা শুনবে? আচ্ছা, তাহলে সানি একটু ভালো করে রবি ঠাকুরের একটু কবিতা একটু ভালো করে শোনাও, ঠিক আছে? চলো শুরু কর। শুরু করো। এই তোমার কি কাশি হয়েছে? হ্যাঁ, একটু গলাটা খুসখুস করছে। ও ঠিক হয়ে যাবে, ওষুধ খেয়ে নাও। এই আমি একটা ওষুধ খায়। কি ওষুধ? একটু গ্যাসের তেল খেলে ঠিক হয়ে যাবে। তুমি কবিতা বলো, এইসব ছাড়ো, কবিতাটা বলো। কার কবিতা বলবে বললে? এই রবি ঠাকুরের কবিতা। আচ্ছা, রবি ঠাকুরের কবিতা, চলো শুরু করো। কুমার কালার, গরু গাড়ি, গজাই কালার, সোনার শাড়ি। এই ওটা কলসির হাঁড়ি, তাই তো? কলসির হাঁড়ি, কোমর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করার কলসির হাঁড়ি। তারপরে বলো সানি। গাড়ি চালায় তুমি আর আমি। গাড়ি চালায় বক্সি বদন, তাই তো? সঙ্গে যায় লেগা মদন, সঙ্গে যায় ভাগ্নে মদন।